মেয়েদের জন্য একটা হাদিস খালি বলবো ইনশাআল্লাহ, কারণ মা ভালো হলে ফ্যামিলি ভালো হয়। ভালো স্ত্রী দেখে বিয়ে করবে, ভালো দাঁত, লাল ঠোঁট, কালো চুল, জোড়া ভুঁড়ি, 5.5 ফুট হাইট, সাদা ধবধবে, তাই তো নাকি? হ্যাঁ বলছে কে? নবী ওরকম কথা বলেছে। তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিযাতি দ্বীন। নবী বললেন পুরুষ যখন বিয়ে করে 4টি জিনিস দেখে বিয়ে করে। একটা দেখে সৌন্দর্য, 2 নম্বর স্ট্যাটাস বংশ মর্যাদা, 3 নম্বর তার অর্থনৈতিক অবস্থা, কতটা মাল ঝাড়বো। শ্বশুরের বাড়ি থেকে ঈদের 2 দিন আগে লুঙ্গি আর পাঞ্জাবি আসেনি, তাই জামাইয়ের মুখ ফুলে পুরো করোনা রোগী। তুই ইসমাইল লুঙ্গি কিনে, ভালো লাক্সোজি কি গেঞ্জি কিনে, স্যান্ট্রো প্যান্ট কিনে, আর দামি একটা 8D কোম্পানি 4 মিটার কাপড় কিনে শ্বশুরের পায়ের কাছে ঈদের 1 সপ্তাহ আগে দেওয়ার দরকার ছিল না? ছিল না? হ্যাঁ না বলছেন না কেন? বাবা, তোমার সবচাইতে আদরের কন্যাকে 20 বছর খাইয়ে মানুষ করে লেখাপড়া শিখিয়ে আমার বাড়িতে তুমি একটা উপহার দিয়েছিলে। ওকে কাজের মেয়ে মনে করে কাজ করিয়েছি, রান্নার বাবুর্চি মনে করে রাঁধিয়েছি, অসুস্থ হলে মাথা শরীর টিপিয়ে নিয়েছি, আমি কাঁদলে সে কেঁদেছে, আমি হাসলে সে হেসেছে, আমার বাচ্চা পেটে ধরেছে, আমার বাড়িতে আত্মীয় আসলে সে চাকরের মতো খেটেছে, আজ 10টা বছর ফ্রিতে সার্ভিস দিচ্ছে। তাই এত দামি উপহার পেয়েছিলাম, 1000 টাকার জামার পিস, 500 টাকার লুঙ্গি, গেঞ্জি করে 2000 টাকার একটা প্যাকেজ শ্বশুরের জন্য ঈদের 1 সপ্তাহ আগে যদি দিতে পারতাম, তবে আমাকে নিজে আসল জামাই বলে ধন্য হতাম। ঈদের আগে শ্বশুর বাড়ি থেকে পাঞ্জাবির পিস পাইনি, কলা ব্যাঙের মতো গলা ফুলে মুসলমান ভাবো। তাই নবী বলল পুরুষ 4টি জিনিস দেখে বিয়ে করে। 1 সৌন্দর্য, 2 বংশ মর্যাদা স্ট্যাটাস, 3 অর্থনৈতিক অবস্থা, 4 দিন, তার মধ্যে ধর্ম আছে কিনা। আমার নবী বললেন যুবকেরা, যদি তুমি জীবনে বাঁচতে চাও ফাজফার বিজাতি দ্বীন, ওই নারীর মধ্যে দিনদারি দেখে বিয়ে করো। দিনদারি মানে বোরকা নাকি? এই যে হ্যালো, দিনদারি মানে বোরকা, তাই তো? এখন আবার মেয়েরা বোরকা পরে হ্যালো বলছে, বোরকা বলে পরে পার্কে যাচ্ছে, বোরকা পরে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে, দেখেছেন? দেখুন তো, বোরকা পরলি আবার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরলি, তাহলে মালটা কি দাঁড়ালো শেষ? এটা যেন না হয়। কি করে বুঝবেন মেয়েটা ভালো? মা নামাজ পড়ে, চাচি নামাজ পড়ে, খালা নামাজ পড়ে, বাড়ির মধ্যে সবার মধ্যে পর্দা, নিঃসন্দেহে ভালো গাছের ভালো ফল। আর গিয়ে যদি দেখেন মেয়ের মা চিংড়ির মতো লাফাচ্ছে, খালি চাটা খেয়ে বাড়ি চলে আসে, বুঝতে পারবেন? মনে থাকে যাবে। আল্লাহর নবীর একটা হাদিস শুনে আমরা প্রত্যেকে বাড়িতে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ। বলুন সুবহানাল্লাহ। 4টি কাজ যদি কোনো মেয়ে ছেলে করতে পারে, 4টি আমল যদি কোনো মেয়ে ছেলে করতে পারে, মরণের পরে জান্নাতে যতগুলো দরওয়াজা আছে, গেট আছে, সবগুলো আল্লাহ তাআলা ওপেন করে রাখবে। আর সব দরজা দিয়ে আমার ওই মাকে, আমার ওই বোনকে জান্নাতের মধ্যে ডেকে নেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ। মেয়েদের সব কাজের সময় হয়, কিন্তু নামাজের কথা বললে খুব কষ্ট, সংসার। মনে রাখবেন, সংসার আজকে আছে, কাল থাকবে না। আজকের আপনার হাতে সংসারের চাবিকাঠি আছে, ওই সংসারে সে বৌমা দখল করবে, আপনাকে তখন ভিখারির মতো করে রাখবে। এই বয়সে যে নামাজগুলো ছেড়ে দিয়েছেন, ওইটা আর ফিরে পাবেন না।
দু নম্বর নবীজি বললেন ওয়াসামাত শাহরাহা, পবিত্র রমজান শরীফের মাসে রোজা। আজকে কোথায় জানো, হ্যাঁ সন্ধ্যাবেলা একজন ফোন করেছিল, তার স্ত্রীর শরীর খুব খারাপ। বললাম এখন আপনার ওয়াইফ কেমন আছে? বললে হুজুর শরীর খারাপ কিন্তু রোজা করছে। কিসের রোজা? কিসের রোজা? বললে শাওয়াল মাসে যে রোজা করে না, ওই রোজা করছে। শাওয়াল মাসে রোজা, 6টা রোজা, ভালো। তো বললাম শরীর খারাপ নফল রোজা করছে? বলছে না, বলেছে মরে গেলেও করব। কি বলছি বুঝতে পারছি? মেয়েদের রোগটা দেখো, বলছে যদি মরেও যাই তবু নফল রোজা করব। আচ্ছা মরে গেলে এই ইসলাম এরকম ধর্ম যে তুমি মরে যাচ্ছ আর রোজা করবে না বলেছে আল্লাহ? সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফার, যদি রমজান মাসের ফরজ রোজাও হয়ে থাকে আর তুমি যদি সেই অবস্থায় সফরে যাও অথবা অসুস্থ যদি থাকো, অসুস্থ প্রচন্ড অসুস্থ থাকলে রমজানের রোজাও পরে করে দেওয়ার সুযোগ আছে না? নাই আছে না? প্রচন্ড অসুস্থ রমজানের রোজা পরেও করে দেওয়া যায়। আর কিরকম অজ্ঞ চিন্তা করুন, মারা যাচ্ছে তারপরে বলছে আমি মরে গেলেও নফল রোজা করব। অবস্থা দেখো, এটা ভুল। শাওয়াল মাসে 6টা রোজা করা ভালো, তবে যদি রমজানে তার রোজা কাজা থাকে, শরীরের খারাপ অসুস্থতার জন্য, মেন্সের জন্য রোজা ভাঙা থাকে, সেই রোজাগুলো আগে করে পরে শাওয়ালে রোজা করতে হবে। আর স্বামী যদি বলে তোমার নফল রোজা রাখার প্রয়োজন নেই, এর চাইতে আমার সংসারে বা আমার খেদমত করা তোমার জন্য জরুরি, নফল রোজার চাইতে স্বামীর খেদমতটা আপনার কাছে বেশি গুরুত্ব। রাত 12টার সময় স্বামী আপনাকে কাছে ডাকছে আর আপনি ওযু করে 3 ঘন্টা 3 পারা কোরআন শরীফ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন, এটা স্বামীর আমানতের খেয়ানত নষ্ট হলো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবী তাই 3 নম্বর বলেছেন স্বামীর খেদমত করো। খেদমত মানে কি? স্বামীর কথা অনুযায়ী মেনে চলো, স্বামীর ফয়সালার বাইরে গিয়ে কিছু করো না। স্বামী অপমান হয়, স্বামীর সম্মান নষ্ট হয়, এমন কোন কাজ যেন কোনো মেয়ে ছেলে না করে। আর স্বামীর জন্যই শাস্তে বলেছে বিশ্বনবী। আমাদের মেয়েরা কি করে? বাড়ির পাশে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান হলে, কোনো মরা বাড়ি হলে, মরা বাড়ি দেখি অবস্থা দেখো। বিয়ে বাড়িতে যে সাজাটা সাজে, ওই সাজাটা স্বামীর কাছে কোনোদিন সাজে? হ্যাঁ না বলেন? তার মানে কার দেখাচ্ছে? আরো কিছু লোকের দেখাচ্ছে। যে নারী পর পুরুষকে দেখানোর জন্য সাজে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। পর পুরুষকে আকৃষ্ট করার জন্য যারা সাজগোজ করে, ওই নারীর জন্য আল্লাহর জান্নাত হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। 4 নম্বর স্ত্রীদের কাজ হলো ফরজ পর্দা। শুধুমাত্র 2 হাতের কবজি, পায়ের পাতা আর শরীরের অন্য কোনো অংশ খোলা রাখা যাবে না। তবে যেখানে ফিতনার আশঙ্কা নাই, যেখানে গেলে ঈমান নষ্টের কোনো ভয় নাই, সেই জায়গায় মহিলারা ফেসটুকু বা মুখমণ্ডলটুকু খুলতে পারবে, অসুবিধা নাই। শ্বশুর যদি জওয়ান থাকে, ওই শ্বশুরের খেদমত করার ক্ষেত্রে মেয়েদের সাবধান হতে হবে। দেওর, জওয়ান দেওর, 18 বছর 20 বছর বয়স, এই দেওরের জন্য মহিলারা, ভাবিরা এই দেওরের খেদমত কোনো ভাবেই করবে না। ভালো করে শুনুন। অনেক শাশুড়ি বলে, ও বৌমা, বড় বৌমা, তোমার ওই ছোট দেওরের একটু লুঙ্গিটা ধুয়ে দাও তো, আর প্যান্টটা ধুয়ে দাও, প্যান্ট ধোয়া দাও, একটু ভাত বেড়ে দাও, দাও একটু মাথায় তেল দিয়ে দাও। কি রে? সে বিয়ে করেছে তার স্বামী, সে কেন জন দেওরের কাজ করবে? কেন তাদের প্যান্ট জামা ধুইবে? তবে হ্যাঁ, যদি কোনো স্ত্রী মনে করে যেটা ভালো আমি করবো, সেটা আলহামদুলিল্লাহ।
নবী বলেছেন দেওর আর ভাবির সম্পর্ক হবে সাপে নেউলে, একে অপরের থেকে সব সময় দূরে থাকবে। হামুল মাউত বলেছে নবী, দেওর আর ভাবির সম্পর্ক সবচাইতে দূরে হবে, কারণ এটাই সবচাইতে বড় ফিতনা। কিন্তু আমাদের সমাজে সবচাইতে আপন মেয়েরা দেওরকে মনে করে, এটা হচ্ছে সবচাইতে বড় ঈমানের জন্য ফিতনা। তাই চারটি কাজ: 1 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 রমজানের রোজা, 3 স্বামীর খেদমত, 4 নম্বর ফরজ পর্দা। এই চারটি কাজ যদি কোনো মা আজ থেকে করতে পারে, নবী বলেছেন মরবে, মারা যাবে, জান্নাতের সব দরজা তার জন্য খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথা শুনেছেন। ইল্লাল্লাহ বলে বউকে বন্ধনে পাঠিয়ে হারাম করে তাস খেলছে, আর দুপুরে বলছে কি রান্না করেছিস রে। তবে এখানে এসব বলে লাভ নাই, এত ভালো আল্লাহর ওলি এখানে নাই। বন্ধনে পাঠানো মাল আছে না? হ্যাঁ, বউকে বন্ধকে পাঠিয়েছে, বন্ধক দিয়েছে অফিসারের কাছে। 60,000 70,000 টাকা দেবে, আর 6 মাস মাঝে মাঝে বউয়ের পাশে গিয়ে অফিসার, ও স্যার, ও স্যার, ও স্যার। এরপরে আমি মুসলমান, এরপরে আমি মুসলমান বলে দাবি করব? করবেন না। স্ত্রী হচ্ছে পবিত্র আমানত স্বামীর জন্য। আপনি স্বামী উপার্জন করে আপনার স্ত্রীর মুখে ডাল ভাত হোক, নুন ভাত হোক, সবজি হোক, তাই খাওয়াবেন ইনশাআল্লাহ। বলেন, মুসলমানের বউ কেন যাবে অফিসারের কাছে বসবে? ইমানদারের বউ বন্ধন অফিসারের কাছে কেন বসবে? ওই টাকা নিয়ে আমার সংসার চালানোর চাইতে আমার কাঁচা ঘাস, কাঁচা সবজি খেয়ে বেঁচে থাকা ভালো, যদি কোনো ঈমান আমার মধ্যে বাকি থাকে। 2টো 20 হয়ে গেছে, 1 মিনিট 10-15 বলি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, বন্ধন মহিলা সমিতি, জাযাকাল্লাহ, বন্ধন মহিলা সমিতি, এই কাজ যদি পাড়ায় হয়ে থাকে, যারা ব্যাস করে ঘুরছো যুবক ছেলেরা, জলসা কমিটির ছেলেরা, ইমাম সাহেবকে সাথে নিয়ে এই হারাম নিষিদ্ধ কাজ তোমরা মানা করবে ইনশাআল্লাহ। বলো, 1 জানুয়ারি গান বাজনা এলাকায় হয়েছে তো? হয়নি? ফাংশন টানশন হয়নি? ঈদের পরে হয়নি? তাহলে তো এটা তো ফেরেশতা পড়া। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দাওয়াত ও তাবলীগের মেহনত যেন পৌঁছে যায় ইনশাআল্লাহ। বলে আল্লাহ তৌফিক দিক। আপনার ছেলে জন্মালে নিয়ত করে নেবেন, আগে হাফেজ করব, পরে ডাক্তার করব ইনশাআল্লাহ। বলুন, আগে আমার ছেলের সিনায় কোরআন থাকবে, পরে মাস্টার হবে। আর আগে মাস্টার হয়ে পরে যখন কোরআন শিখতে যাবে, ও তখন ম্যাডামকে সাথে করে দিঘায় আন্ডারকান করে ঝাম মারবে, হাসছে। দেখুন, চারটি পরে ঝাম মারছে দিঘায়, আবার ছবি ফেসবুকে দিচ্ছ নাকি মাস্টার। তোর চাইতে পাঁঠা ভালো। যে দিঘায় ম্যাডামকে নিয়ে ঝাম মারে ও মাস্টার। ওই মাস্টারের কাছে যদি আগে কোরআন থাকতো, জীবনে কোনোদিন হাঁটুর উপরে কাপড় পরতো না। ইমাম সাহেব দেখেছেন মসজিদে কাঁচা মেরে শুয়া? দেখেছো কোনোদিন? ইমাম সাহেব কোনোদিন জাইয়া পরে সাবান ঘষছে? তা বা সেন্টারে? কোনোদিন করবে না, কারণ ইমামের কাছে ইলম আছে, কোরআন আছে। আর ঈদের দিনে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, 7টা ঈদের জামাত, 6টার 20তে ঘুম থেকে উঠে সানে গিয়ে 2টো সাবান 2 হাতে নিয়ে পাছায় ঘষছে, আর ভাবিকে বলছে, ভাবি পিঠটায় হাত যাচ্ছে না, তুই একটু ডলে দে। এই কি শয়তান! তো খবিসের খালাতো ভাই। এগুলো করবেন না। আগে আপনার সন্তানকে প্রথম দেবেন কোরআন,
তারপরে জেনারেল শিক্ষা দেবেন। বলুন ইনশাআল্লাহ। মুসলমানের কপালটা কোথায় পড়লো? আগে ডাক্তার করলো, মাস্টার করলো, ইঞ্জিনিয়ার করলো, মাধ্যমিক পাস করলো, এইচএস দিল, গ্রাজুয়েশন করলো, এমএ করলো, ডবল এমএ করলো, বিএসসি, এমএসসি, এমকম, বিকম, তারপরে বিএলএড, ডিএলএড, শেষে হলো ইডিএড। বুঝতে পেরেছো? শেষে কি হলো? ইডিয়েট। একটা লোক 4 মাস জামাত থেকে ঘুরে এসেছে, এক চিল্লা দিয়ে এসেছে, অথবা কোন হাক্কানি ওলি, হাক্কানি আলেমের সুহবতে গিয়ে বসেছে, বা কোন ইমাম সাহেবের কাছে বসেছে, তার বিবির দেশটা আর একটা এইচএস পাস করা ছেলে মুসলমান, কিন্তু ওর মধ্যে কোরআন নাই, দ্বীন নাই, দাওয়াতের সাথী নয়, আলেমের সুহবতে বসেনি, দুটো বিবির ওর পরিবারের দুজনের দেশটা একই হবে? এই একই হবে? আল্লাহ রাস্তায় বার হলে তার বিবির ব্লাউজ পৃথিবীর কেউ দেখবে না, আর শুধুমাত্র জেনারেল লাইনের মাল হলে ওই ব্লাউজের দিকে তাকালে তখন চোখ থেকে জল পড়বে, বাড়ি দিকে গা ধোবে, এমন ব্লাউজ। ছি 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 ছি। মুসলমানের সভ্য কোথায় চলে গেল? কবি বলছেন, চাল চলনে মুশরিক তুমি, ব্যবহারে খ্রিস্টান, চাল চলনে হিন্দু তুমি, ব্যবহারে খ্রিস্টান, তোমার দেখে ইহুদিরা তারা করে লজ্জা জ্ঞান। মুসলমানরা রাস্তা থেকে চলে গেলে আগে সবাই সম্মান করত, আল্লাহর নবী সাহাবারা রাস্তা থেকে চলে গেলে মানুষ তাদের ব্যবহার দেখে কালেমা পড়ে ঈমান আনতো। জোরে বলুন। এজন্য আলেমরা বলে, জামাতের সাথীরা বলে, দিনে রাস্তায় যখন বার হবে রাস্তার পাশে দাঁড়াবে না, পুকুরের কাছে দাঁড়াবে না, 3-4 মেয়ে যেখানে গল্প করছে সেখানে তোমরা দাঁড়াবে না, কারণ একটা মেয়ের ইজ্জত চলে গেল, একটা ছেলের চোখ নষ্ট হয়ে গেল, ওর ঈমানটা নষ্ট হয়ে গেল। আর কোন মেয়ে ছেলে যখন একবার 4-5টা পুরুষের সাথে মিশে একবার যখন ভয়টা ভেঙে যায়, ও মেয়ের মধ্যে আর কখনো লজ্জা থাকে না। মেয়ে ছেলে যাত্রা একবার যদি বয়ফ্রেন্ডের পাল্লায় পড়ে ওর সেন্সটা হারিয়ে যায়, ওর লজ্জার ঘাটটা যদি কেটে যায়, ওর শরমের স্ক্রুটা যদি ঢিলে হয়ে যায়, আর জীবনে কখনো ওকে পর্দা করানো যাবে না। তখন কি বলবে? আমার শরীর, আমার মন, যা খুশি তাই করব আমি, তুমি বলার কে? দেখছেন না সব নারীবাদীরা লাফাচ্ছে রাস্তায়, আমার দেহ আমি থাকবো কি খুলে রাখবো, আমার ব্যাপার, তোর ব্যাপার, তোর ব্যাপার। ইসলাম কোনদিন নিজের ব্যাপার নয়, ইসলাম স্বয়ং আল্লাহর কথাই চলবে। বলুন সুবহানাল্লাহ। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, আব্দুল্লাহ জুবায়ের, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, এটা পবিত্র সম্পদ আল্লাহ আপনার দিয়েছে, এগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, কিন্তু প্রথমে তাদের কাছে যেন কোরআন এবং হাদিস, তাদের কাছে ইলম থাকে, দ্বীন থাকে, এটা করে কবরে গেলে শান্তি পাবেন। বলুন সুবহানাল্লাহ। বাজারে মাজারে গেল, বাচ্চা হলো, তার কারণ কি? ও যখন কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, আল্লাহ বলছে কাফেরদের এবার আমি ঢেলে দেব। মান কানা ইউরিদুল আজিলাতা আজালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। যে ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়ার চাকচিক্যময় জীবন চায়, দুনিয়ায় মাল সম্মান স্ট্যাটাস টাকা পয়সা দ্রুত চায়, আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেব, আখিরাতে তার জন্য কিছু বাকি আমি রাখবো না। কিন্তু আমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আর যে আখিরাত চায়, পরকাল চায়, দুনিয়ায় কষ্ট হয় হোক, বিপদ আসে আসুক,
টাকা থাক বা না থাক, বেশি সম্পদ না থাকে থাক, যেভাবে আছি ওভাবে চলে যাব। দুনিয়াতে বেশি পয়সা, বেশি সম্পদ, বেশি ডিগ্রি দরকার নাই। তবে আখিরাতে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। আল্লাহ বলল, এমন বান্দার পুরস্কারটা আমি আল্লাহ স্বয়ং নিজে দেব। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। খুব কঠিন দিন এসে গেছে বাবা। আমাদের ছেলে সবচেয়ে ভাবি আমাদের সন্তানগুলো এরা কিভাবে বাঁচবে, এদের পৃথিবীতে ঈমান থাকবে কি করে? এদেরকে ঈমান রক্ষা করার জন্য আপনি এগিয়ে আসুন। এদের কাছে ঈমান, দ্বীন, কোরআন রেখে যান। প্রত্যেক বাড়িতে কোরআনের যেন তালিম থাকে ইনশাআল্লাহ। বলেন, তিনটে আমল বলেছিলাম, যে তিনটি আমল করলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যায়, সেই তিনটি আমল একটু বলবো। এক নম্বর বলেছিলাম সাদাকাতুন জারিয়া। যা চাটা কোল্ড ড্রিঙ্কস হয়ে গেল। এই কোল্ড ড্রিঙ্কস আপনারা খান নাকি? এই ছেলেরা, হ্যালো, ক্যাম্পা কোল্ড ড্রিঙ্কস খায় না? 7 আপ, কোকা কোলা, পেপসি, মাজা, কি গো, পটাশ। আপনি যে কোল্ড ড্রিঙ্কস খেলেন না, 100 টাকার মাল কিনলেন, 70 টাকা গেল কোথায় জানা আছে? ইসরায়েলে চলে গেল। কোন ইসরায়েল? যে অবৈধ রাষ্ট্রটা অবৈধ অস্ত্র দিয়ে আমার ভাই, তোমার ভাই, নিরপরাধ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে গুলি করে মারছে। হসপিটাল নাই, স্কুল নাই, ঘর নাই, পানি নাই, খাবার নাই, সবকিছু ছেড়ে ফিলিস্তিনিরা তাঁবুতে, প্লাস্টিকের তাঁবুতে তারা বসে আছে। খাওয়ার কোনো ব্যবস্থা নাই। পরশুদিন দেখলাম ফিলিস্তিনের ভাইরা কচ্ছপ খাচ্ছে, কিচ্ছু নাই, কচ্ছপ খেয়ে বেঁচে আছে। আল্লাহু আকবার। আর আমরা কি করছি ভাই? ইসরায়েলের প্রোডাক্ট কিনে, কোল্ড ড্রিঙ্কস কিনে, তাদের মাল সামান কিনে আমার ভাইদের জন্য টাকা দিয়ে হত্যা করতে সাহায্য করছি। এটা মুসলমানের কাজ? ইন্ডিয়ান প্রোডাক্ট, দেশের প্রোডাক্ট কিনবেন, বলুন ইনশাআল্লাহ। আমি প্রথমে যে বক্তব্য দিয়ে শুরু করেছিলাম ওটাই দিয়ে বক্তব্য শেষ করব। কি বলেছিলাম? 1 লাখ টাকার গরু হলো, 1.5 কুইন্টাল চাল হলো, 15 কেজি আলু হলো, হলো বড় খানা। আর তারপরের দিন ভরে গেল বিশাল পায়খানা। বলেছিলাম, মনে আছে? নবী বলল, 3টি কাজ এমন আছে যে 3টি কাজ করলে তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আমি আপনি মারা গেলে কবরটা আমার অন্ধকার ঘর হবে। কি কি কাজ? 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, প্রবাহমান দান। মসজিদ করো, মাদ্রাসা করো, একটা খানকা করো, স্কুল করো, হসপিটাল করো, কলেজ করে দাও, কিংবা একটা মিষ্টি পানির কল তুমি বসিয়ে দাও, অথবা তুমি একটা গাছ লাগিয়ে দাও, একটা লাইব্রেরি করে দাও। এই কাজগুলি তুমি করলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর কাজ। 2 নম্বর হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যদি উপকারী লোকের কাজে লাগে এমন ইলম তুমি যদি কাউকে দিতে পারো, হাত ধরে পা ধরে যে কোনো ভালোবেসে মানুষদেরকে মসজিদের দিকে আনো, কোরআনটা শিখিয়ে দাও, নামাজটা শিখিয়ে দাও, ওযুটা শিখিয়ে দাও, গোসলটা শিখিয়ে দাও, হারাম থেকে নিষেধ করো, হালাল কাজের আদেশ করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, তবেই তুমি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কাছে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা আছে না? সব চলে গেছে কোথায়? ওখানে কবরস্থান বলে মনে হয়।
আহা হা, পর্দা কই? পর্দা করেছে? পর্দাটা চলছে কই? ও আচ্ছা আচ্ছা, তাই না? মাশাআল্লাহ। আরবে মেয়েরা হিন্দুস্তানি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বাবা জিরা। যেটা শোনাচ্ছিলাম, এক নম্বর, কেউ যদি দুনিয়ায় মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান করে যায়, কবরে শেষে সওয়াব পাবে। দু নম্বর হলো আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, যদি কেউ কোনো মানুষকে কোরআন শিখিয়ে দিয়ে যায়, নামাজ শিখিয়ে দিয়ে যায়, দ্বীন শিখিয়ে দিয়ে যায়, ইসলাম শিখিয়ে দিয়ে যায়, দোয়া শিখিয়ে দিয়ে যায়, এর নেকিটাও কবরে পাওয়া, শুয়ে শুয়ে পেয়ে যাবে। জীবনে অন্তত একটা বেনামাজিকে, একটা সুদখোরকে, মাতালকে, একটা হারামখোর ব্যক্তিকে, একটা বেনামাজিকে হাতটা ধরে ভালোবেসে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে ডেকে এনে ওকে একবার ভালো বলে আল্লাহর রাস্তাটা চিনিয়ে দিতে যদি পারেন, আপনি কবরে চলে গেলেন। আপনার কথার দ্বারায়, আপনার কাজের দ্বারায় একটা মানুষ যখন পরিবর্তন হলো, এর নেকিটা কবরে শুয়ে শুয়ে আপনি পেয়ে যাবেন। আর একটা ওটা বলবো? হ্যাঁ না বলবো ইনশাআল্লাহ। ওটা হলো আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। এ সরকার পাড়ার মুসলমান, আমরা আপনারা মারা গেলে আমার কবরটা শুধু ফাঁকা পড়ে থাকবে। ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, সব দিকে শুধু মাটি, শুধু ভিতরে অন্ধকার। উপরে দেখছেন মাটি, নিচে দেখছেন মাটি, চতুর্দিকে অন্ধকার। ওটাই তোমার ঘর, ওটাই তোমার ঠিকানা। আজকে তোমার অ্যাড্রেস আছে, আজকে আধার কার্ড আছে, আই কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ওতে লেখা আছে গ্রাম, পোস্ট, থানা, জেলা, রাজ্য, বাপ, ছেলে, এই ঠিকানা। কিন্তু আসল ঠিকানা হলো কবর। ওই কবরে যদি তুমি আলো জ্বালতে চাও, ওই কবরে যদি তুমি নূর জ্বালতে চাও, তাহলে কোরআনকে তুমি জীবনে সাথী বানিয়ে নাও। একটা সূরা বলে দিচ্ছি, সবার বলছি, ছেলে মেয়ে সবার, রাতে ঘুমানোর সময় পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী বলেছে কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। একা বলছে, আর আপনাদের কি হলো? এই লটারির টিকিট বিক্রি বলে মনে হচ্ছে কবরের আযাব হবে না আমার? হ্যাঁ, নবী বলেছে হবে না। বলে হুজুর বলুন তো কোন সূরাটা? একদম 29 পারা খুলবেন, 29 পারার প্রথম সূরাটা বলুন কোন সূরা? দেখি শোনা, দেখি কি জলসা শুনেছেন, দেখি শুনি। কে বললো? আপনারা কি বলছেন? কোন সূরা? মুলক। 29 পারার প্রথম সূরা। সূরাটির নাম কি? মুলক। 30টি আয়াত আছে। ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন আর সূরাটা পড়বেন, ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ সম্পূর্ণ মুক্তি দান করবেন। সূরাটা কি বলুন? তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
তুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ইলা আখিরিল আয়াত। 30টি আয়াত আছে, পড়তে 5 থেকে 7 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট। এই সূরাটি যে ব্যক্তি রাত্রে বেলা ঘুমানোর সময় পড়তে পড়তে ঘুমিয়ে যাবে, বিছানায় চলে যাবে, ওই বান্দা মারা যাওয়ার পর বান্দা যখন কবরে গেল, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওঠ, কে রে তুই, কে তুই? আমরা মুনকারে বা নাকির। উঠে যখন বসাবে ওই সময় সূরা মুলক বলবে ফেরেশতা, এর ডিস্টার্ব করবি না, এর বিরক্ত করবি না। এই লোকটা রাতে তাহাজ্জুদ পড়তো, এই ব্যক্তি দিনের বেলা কোরআন পড়তো, হালাল খাদ্য খেত, সত্য কথা বলতো, স্বামী এবং স্ত্রীর মধ্যে তাদের ভালোবাসা ছিল, ব্যবহারটা ভালো ছিল, ডিস্টার্ব করা যাবে না। সূরা মুলক তখন বলবে যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করেছে এই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। এই আমলটা আজ থেকে শুরু করবেন, বলেন না ইনশাআল্লাহ। হুজুর কোরআন পড়তে পারি না তো কি করব? পারি নাই, শিখবো। শেখার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো শেষ কি? মার যে কোনো সময় খেতে পারে। মার খাওয়ার বয়স আছে? মার খাওয়ার কোনো বয়স নেই। বুড়ো বয়সে খেলাচ্ছে ছেলেরা। কি বুঝলেন? যে ছেলের জন্য ঘর বেঁধে দিলাম, যে ছেলের জন্য রোদে কাজ করে পুড়ে মুখটা বাঁদরের মতো করে বাড়ি ফিরলাম 10 বছর পরে কেরালা থেকে, সেই ছেলে যদি কেলায় কেমন লাগে বলুন? এজন্য মার খাওয়ার কোনো বয়স নাই। তো দুনিয়ায় যা হয়েছে হয়েছে, কবরের মারের হাত থেকে বাঁচার জন্য সূরা মুলক অন্তত পড়বেন ইনশাআল্লাহ। কবরে শুয়ে শুয়ে 3টি সওয়াব পাওয়া যায়, দুটো বলে দিয়েছি। শেষ হচ্ছে নেক ছেলে নেক মেয়ের দোয়া। আপনি ভেবে দেখুন, যে ছেলে আমি জন্ম দিয়েছি, এই ছেলে আর এই মেয়েটা আমার দোয়ার উপযুক্ত হয়েছে কিনা। আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার কবরে যেদিন মাটি দিয়ে ভরে দেবে, সেদিন সব আমল বন্ধ হয়ে যাবে। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। থাকবে? বউ থাকবে তো? স্বামী? থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ওই কবরে যাওয়ার পরে দুনিয়ার জমি সম্পদগুলি সবই রেখে গেল, এমনকি মোবাইলটা যাওয়ার আগে রেখেই চলে গেল। মোবাইল কে নিয়ে যাবে? বলছেন না কেন? পায়খানায় গিয়ে দেখি হ্যালো হ্যালো, কি রে কোথায় আছিস? বলছে টয়লেট। ওখানে কি করছিস? হাগু করছি, পটি করছি। শালা ঢুকবে তো ঢুকবে, পায়খানায় মোবাইল ঢুকে গেছে, আর হ্যালো হ্যালো করতে গিয়ে মালটা পুরো পড়ে গেছে। যেই পড়ে গেছে, 80,000 টাকার মোবাইল তুলবে নাকি ফ্লাশ মেরে পানি বার করতে হবে? কি বুঝলেন? কিছু বলে না। ইয়াজুজ মাউজুজ দল করতে আসছে।
এই বাবাজি, ওই যে ৮০,০০০ টাকার পায়খানাটা যে গর্তে পড়ে গেছে, যেখানে বর্জ্য পদার্থ পড়ে, ও তুলবে না? তুলবে না? তুলবে না? তুলে লুঙ্গি দিয়ে মুছ। কি বুঝবে? যে মোবাইলটা ছাড়া তুমি পায়খানায় ঢুকতে না, যে মোবাইল ছাড়া তুমি খাবার খেতে না, খাচ্ছে আগে টিপতো, এখন ঘষছে। কি বুঝতে পারছেন না? আগে ছোট সাইজের মাল ছিল, 1260 মডেল, খালি টিপতো। আর এখন ঘষা মাল, শুধু ঘষছে। মোবাইল ছাড়া তুমি বিছানায় কখনো ঘুমাতে গেলে না, এই মোবাইল কবর পর্যন্ত কেউ নিয়ে যাবে না। কি করে যোগাযোগ হবে তোমার সাথে বলো? কি করে তোমার সাথে আমার আর যোগাযোগটা থাকবে বলো? পুরো পৃথিবীর কানেকশন থেকে আপনি বাইরের জগতে চলে গেলেন। ছেলে মুম্বাই গেল হাওড়া থেকে 1 মাস আগে, রাত্রে বেলা মা প্রতিদিন ভিডিও কলে ছেলের মুখ দেখে। দেখে না? দেখে। ও ভালো আছো? মুখটা শুকিয়ে গেছে বাবা, এখন রুটি খেয়ে। বলি কি বলি না? স্বামী বলছে বিবি ওগো, রোদে বার হবে না, এই রোদে বার হলে তোমার চেহারা ভালো থাকবে না। এবার বলো, কবরে যারা চলে গেছে তাদের খবর পাওয়া গেল না, খবর পাওয়া গেল না, তাদের খবর পাওয়া গেল না। কতদিন যে বাপ চলে গেছে কোনো খবর নেই। লাশটা কেমন আছে জানি না, কাফনটা দিয়েছিলাম কি আছে জানি না। এটা হবে না? হবে না? এই হবে না? হবে না? ওই কবরে যাওয়ার পরে ছেলে যদি দোয়া করে, মেয়ে যদি হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি এবং আপনি মারা যাওয়ার পরে নামাজের সময় যখন হয়ে যাবে, নামাজের পরে ছেলে কেঁদে বলছে আল্লাহ, বাপ চলে গেছে, 5টা বছর হয়ে গেল, বাপের মুখ দেখা হলো না, আর বাপ কবরে কেমন আছে আমি জানতে পারলাম না। ওগো রব্বুল আলামিন, আমি তো কোনদিন কবরের ভিতরে যাব না, কবরের ভিতর কি হচ্ছে আমি কিছু জানতে পারবো না। তবে আব্বার জন্য আম্মার জন্য একটু হাত তুলে দোয়া করছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দুজনের প্রতি রহম করো, তারা যেমন রহম করেছিল ঠিক সেইভাবে বাপ এবং মায়ের প্রতি রহম করো। নবী বললেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, নামাজি সন্তান, পরেশগার সন্তান, দোয়া করা সন্তান যদি তোমার জন্য কখনো হাত তুলে দোয়া করে, এর সওয়াব তুমি কবরে শুয়ে শুয়ে পাবে। 20,000 টাকার হুজুর এনেছো, মিলাদ পড়াবে? মাথায় কি কুকুরে কামড়েছে নাকি? যে কটা লোকের নিয়ে মিলাদ করছে, কেউ ফজর মসজিদে যায় না। উঠেছে 8টার সময়, ইউনুস চাচার বাড়ি ছোলা, হয়তো হয় না? কি খতম বলো? কি খতম? কলমা খতম। এসে এখানে ছোলা দেয় না দানা দেয়? দানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বলছে 6টা চলছে। ফেরেশতা বলে কি বল হলো? কি চিটিং বাজছে? বলছে একবার আর ফেলছে 6 বার। তারপরে কিছুক্ষণ পরে পুরো অটোমেটিক হয়ে গেছে, লাইলা 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 লাইলা। বাড়ির মেয়েটা চা করছিল, নতুন ভাবি, ওর নাম লাইলা। বলছে শালা ছোড়া কথা বলতে বলতে লাইলা খতম কবে করছে? এই এটা হয় কি হয় না? কোন মৌলবি বলেছে তোর 1,24,000 বার পড়লে তোর বাপ ভুস করে জান্নাতে ঢুকে যাবে? কে বলেছে? কে বলেছে? যার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বেঁচে থাকা অবস্থায় পড়বে, মরণের সময় পড়বে, মরণের আগে পড়বে, তবে তো কলেমাটা কাজ হবে।
যে মারা গেছে সে কলেমা জানতো কিনা এই 1,24,000 পণ্যওয়ালা লোক কোনোদিন খবর নিল না। 40-এ খানা করতে গেছে, কলেমা খতম করতে গেছে, মরা লোকটা কলেমা পড়ে মরেছে কিনা এই খবরটা কোনোদিন নেওয়ার সুযোগ হলো না। আর তালে পেয়ে গোল মেরে দিয়ে বার হয়ে গেছে। 2 ঘন্টায় এতটা দানা, এতটা মাউন্ট এভারেস্ট হয়ে গেছে 2 ঘন্টায়। ফেরেশতা বলে পড়েছিস না ছড়িয়েছিস? আল্লাহর কসম করে বলছি 3টি কাজ নবী বলে গেছেন করে কবরে যান। 1, মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহ, গরিবের একটা কল বসিয়ে দিন, রাস্তা মেরামত করে দিন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো কোনো না কোনো মানুষের একটু ইলম অন্তত দিয়ে যান। আর কিছু না পারেন অন্তত ওযুটা, গোসলটা শিখিয়ে দিন। আজ ছেলেরা গোসল জানে না, ওযু জানে না। শুয়েছে বিবির কাছে, উঠেছে সকাল 8টায়, কাজে চলে গেছে, ফিরছে 2টোয়, পুকুরে ঝাম মারছে যেন ব্যাংলাম মারছে পুকুরে। বউ বলছে হ্যাঁ গো, কি হলো? চুপ সব ঠিক আছে। গোসলের ফরজ হলো কটা? 4টি, তাই তো? গোসলের ফরজ, গোসলের ফরজ গাদ হয় না নাকি? গেল হাট হাট হাট। গোসলের ফরজ কটা? কেমন হ্যাং করে দিলাম আমি। 3টি নিয়ে 4টে বলে দিয়েছি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যে মুসলমান ওযু শিখেনি, গোসল শিখেনি, কোরআন শিখেনি, তাহারাতটা পবিত্র অর্জনটা শিখেনি, যে বাড়ির বৌমাটা এখনো পবিত্র হওয়া শিখেনি, ওর বাড়িতে কোনোদিন বরকত হবে না, হবে না, হবে না। বলো যে তাহলে আমরা কি করব এবার বলো? ওটাও বলো, ঠকাবো না। আপনাদের খেয়ে আপনাদের টাকা নিয়ে বাঁশ দিয়ে গল্প করে চলে যাব সেমাল আমি না। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। ইমাম সাহেবের, ইমাম সাহেব কি আছে এখানে না চলে গেছে? ইমাম সাহেবের মাইনে কত দেন আপনারা মোটামুটি? ইমাম সাহেবের মাইনে 5,500। ইমাম সাহেব কি উনি বাঁচা লোক নাকি? বাচ্চা বউড উনি 5.5 মাইনে? ছি 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 ছি। আরে ওয়াকাফ বোর্ড থেকে পায় ওটা? ওটা ধরে 5.5? ওটা ছেড়ে? ও আচ্ছা, 5.5। কত বাড়াবেন এবছর? এবছর বাড়ান তো? হ্যাঁ, তালের আড়া দিয়ে পিটবে ফেরেশতা। মিনিমাম বর্তমান যুগে ইমামের বেতন 10 হবে ইনশাআল্লাহ। বললাম আপনি এই কমিটি যারা বেজলা, কালকে সকালে সেক্রেটারি চেপে ধরবেন। উনি কি করবেন? না লোক বললে উনি বাড়াবে? উনি কি ঘরের টাকা দেবেন? 2,500 পাচ্ছে ওয়াকাফ থেকে, 7.5 গ্রাম থেকে দেবেন। বলুন ইনশাআল্লাহ। যদি বলেন হুজুর আপনি কেন বাড়াচ্ছেন? আমি আব্দুল্লাহ জুবায়ের 4 বছর ইমামতি করেছি 700 টাকায়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কি বদদোয়া করতুম নামাজের শেষে সেই সময় না ভাবতে পারবো কি বুঝলেন? তো 700 টাকায় কি দোয়া করব? 700 টাকায় দোয়া হয়? এদিকে আরবি বলছেন রব্বানা যালামনা ওয়া মাওলানা সালাম আলাইহি দিও। এটা হবে না, নামাজ হবে না। মসজিদে যখন টাইলস হবে, গ্রাউন্ড ফ্লোরে পাথর হবে, ইমামের বেতনটা মাসের শেষে অবশ্যই যেন 1000 হবে। মনে থাকবে? মনে থাকবে? যে ইমামের বেতন মাসে 10,000 হয় না, ওই ইমামের পিছনে নামাজ হবে কিনা আল্লাহ জানে, ইমাম বলতে পারবে না। গরিব মানুষ
100 বাড়ি যদি একটা মসজিদ মহল্লায় থাকে 100 টাকা করে দিলে কত টাকা? সেক্রেটারি বলবে কেন? আমরা কি করতে আছি? 100 টাকা মাসে একটা ইমামকে আমরা দেব না? মোবাইলে রিচার্জ করে 200 টাকা, চা খায় প্রত্যেকদিন, বিড়ি পান খায় 30 টাকা উড়িয়ে দেয়। 100 টাকা করে দেবো ইমাম সাহেবকে, ইসলামের জন্য দেবো, আল্লাহর জন্য দেবো, মসজিদকে ভালোবেসে দেবো, বলুন ইনশাআল্লাহ। 10,000 টাকা বেতন দিয়ে মুরগির বড় ডিম খাইয়ে আর দুপুর বেলা বড় ঝোল খাইয়ে মাছের ইমামকে ভুঁড়ি যেন বাড়াবেন না, তাহলে সুগার হলে ওই ইমামকে রাখা যাবে না। বললে কি করব? সকাল থেকে 8টা-9টা পর্যন্ত ছোট ছোট নার্সারি বাচ্চাদের ইমাম কোরআন শেখাবে, আসর থেকে মাগরিব পর্যন্ত ক্লাস 4-5 এর বাচ্চাদের ইমাম কোরআন পড়াবে, মাগরিব থেকে ঈশা পর্যন্ত যারা সিনিয়র যারা আছে, বয়স্ক লোক আছে, 60 বছর, 55 বছর, 70 বছর, তাদের প্রত্যেকের কোরআন পড়াবে। আর ঈশা থেকে রাত 10টা পর্যন্ত ইমাম এই পাড়ার যুবক ছেলেদেরকে ধরে ধরে কোরআন শিক্ষা দেবে, নামাজ শিক্ষা দেবে, দিন শিক্ষা দেবে। কয়েকটা বছর যদি এমন মেহনত চলে, ইনশাআল্লাহ এই জলসার প্রয়োজন হবে না, 20,000 10,000 এর বক্তা লাগবে না, সকলে তখন কোরআন ওয়ালা হবে। আর সকলে যখন কোরআন ওয়ালা হবে, সকলে যখন দিন ওয়ালা হবে, আল্লাহর রহমতটা তখন অটোমেটিক নাজিল হবে। নারায়ে তাকবীর। আর বক্তব্য দরকার আছে? কি বলে রে? বিরিয়ানি খাওয়ার পরে ফের বলছে আর কি আছে? কি বললেন বাবাজিরা? আল্লাহ আল্লাহ, মানুষের উপর ইনসাফ করতে শিখে। কালকের আমার মাদ্রাসায় ছাপ পড়বে, আমার গ্রামের মাদ্রাসা একটা শুরু করেছি, ওই জন্য আর বেশি কথা নয়। আবার নামাজ আছে বাবা, অনেকক্ষণ আল্লাহ বলালো। সবচেয়ে বড় জিনিস অল্প কথা হোক, কিন্তু সেই কথা যেন আমাদের জেহেনে থাকে, ঘর পর্যন্ত নিয়ে যেতে পারি।